ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ, হোক ফুটবল কিংবা ক্রিকেটে। তাই এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। ম্যাচের আগে লম্বা সময় ধরে শিশুদের প্রস্তুত করছেন হ্যাভিয়ের কাবরেরা। সেই ম্যাচ সামনে রেখে বর্তমানে সৌদি আরবে চলমান নিবিড় অনুশীলন। হামজা চৌধুরী ছাড়া সবাই সৌদি আরবের তায়েফের ক্যাম্পে অংশ নিয়েছেন। ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমেদুলো। তবে অনুশীলনে দেখা যায়নি তাকে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে দল ছোট করে আনবেন কাবরেরা। দেশ ছাড়ার আগে তা অনেক চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছিলেন কোচ। এবার ফুটবলারদের মুখেও একই কথা। এবার 23 জনের দলে জায়গা করে নেওয়া কঠিন হবে বলে মনে করেন শাকিল আহাদ তপু এবং পিয়াস আহমেদ নোবা। ওভারঅল সবকিছু পারফেক্ট আছে, সবাই সুস্থ আছে। আমরা কোচের কথা অনুযায়ী আমরা সব ট্রেনিং করতেছি পারফেক্টলি। সো আই হোপ সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাআল্লাহ খেলা ট্রাই করবো। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। ভারতের শিলংয়ের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় সৌদি আরবের তায়েফে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। সেখানে সুদানের বিপক্ষে একটি ম্যাচ সহ 3টি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাফুফের। তবে সুদানের বিপক্ষে সেই ম্যাচটি বাতিল হয় শেষ মুহূর্তে। এখন পর্যন্ত ম্যাচ আয়োজন না হলেও তায়েফে ফুটবলারদের অনুশীলনকে ইতিবাচক হিসেবে দেখছেন কাবরেরা। এই ধরনের অনুশীলনের সুযোগ পাওয়া আমাদের জন্য জরুরি। এটা খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অন্তত 60 মিনিট কিংবা 90 মিনিট খেলার সুযোগ পাওয়ার জন্য। ঢাকা থেকে যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম সেটার সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য এটা ভালো সুযোগ। এমনকি যারা ক্যাম্পে নতুন তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। এটা আসলেই ইতিবাচক। ছেলেরা অনেক উজ্জীবিত। যে কৌশল নিয়ে কাজ করছি সেটা প্রয়োগের চেষ্টা করেছি আমরা। সব মিলিয়ে আমি তাদের নিয়ে খুশি। সৌদি আরবে ক্যাম্প শেষে দেশে ফিরে ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।